আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াশ শুকরু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। দূরে কাছে বিশ্ব জুড়ে যারা যে অবস্থান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুব। প্রিয় দর্শক, মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে রমজান, মুসলমানদের সর্বোত্তম মাস। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, প্রখ্যাত আলেমে দ্বীন, লেখক, গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং আমাদের সকল দর্শক শ্রোতাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিমান্বিত বরকতময় মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য। এই মাসটি হচ্ছে 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস, এই রমজানুল মুবারক মাসটি। শুরুতে দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে যে এই মাসের ইবাদত, বন্দেগী, রিয়াজত, ইফতার, সাহারি, তারাবি যত ইবাদত আছে, এই ইবাদত হচ্ছে সর্বোত্তম ইবাদত এবং নেক আমলের সুবর্ণতম একটি সুযোগ রয়েছে, উত্তম ইবাদতের এই সুযোগ রয়েছে এই রমজানুল মুবারক মাস। আজকের বিষয়বস্তুর উপর আপনার আলোচনাটুকু রাখুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি লিওয়ালিহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া মান ওয়ালা, মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد فأولئك يبدل الله سيئاتهم حسنات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। আজকে আমরা মহিমান্বিত মাস রমজানে মুবারকে নেক আমল করার বিষয় নিয়ে আলোচনা করছি। আসলে এই মাসটাই আল্লাহ তাআলা, এই মাসটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা মুসলমানদের মনোনীত করে নিয়েছেন। আমি এই কথা কেন বলছি? রমজান মাস এটা হযরত আদম আলাইহিস সালামের জামানায় ছিল, নূহ আলাইহিস সালামের জামানায় ছিল, সমস্ত নবীদের জামানায় ছিল। কিন্তু আমাদের এই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের উম্মতের জন্য যে মহান সওগাত, মহান ইবাদতের মাস, এটা কিন্তু এই বরকত, এই ফজিলত, এই নাজাত, এই রহমত, এই মাগফিরাত কিন্তু অন্য নবীদের বেলায় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেখানে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন ফিহি আয়াতুম বায়্যিনাত হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে রমজান মাস বিষয় নিয়ে আলোচনা করেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, সেখানে আল্লাহ হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ তাআলা বলছেন এই রমজান মাসটা যেমন কোরআন মাজিদ মানুষের জন্য হেদায়েত, এই রমজান মাসটাও মানুষের জন্য হেদায়েত। এই অর্থে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা হেদায়েত লাভের মাস হিসেবে এই রমজানকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তো হেদায়েতের পাওয়ার মূল জায়গা হলো আল্লাহর নেক আমল করা, নেক আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, আমলে সালেহ মাধ্যমে। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন না, আপনি যে আয়াতটা পড়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ বলেছেন যারা ঈমানদার এবং আমল সালেহ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত না। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে কখন মুক্তি পাবে? ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবে যখন ঈমান আনবে। ঈমান বলতে তার আত্মার ইবাদত, এটা হলো ঈমান। আর
আমলে সালে মানে তার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে নামাজ, এটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। রোজা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। হজ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। যেগুলো আছে আমাদের মালের ইবাদত, যাকাত। আবার আমাদের অন্তরের যে ইবাদত সেটাকে বলে ঈমান। ইল্লাল্লাযিনা আমানু, অর্থাৎ অন্তর দিয়ে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে তারা ঈমানদার, বা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে। তো এরাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে যাদের আমলে সালেহ, যে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত শুদ্ধ হয়ে গেছে, অন্তরের ইবাদত অন্তরের ইবাদত মানে যেটাকে ঈমান বলছি আমি, কি সুন্দর করে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, যাদের অন্তর পরিশুদ্ধ হয়েছে মানে ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা বাহ্যিকভাবে ভালো কাজ করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করছে, ছোটদের সাথে সুন্দর আলোচনা করছে, দিনের অন্তর্ভুক্ত হচ্ছেন। বড়দেরকে শ্রদ্ধা করছে। এগুলো সব ইবাদত। কিন্তু আমি যে একটা ছোট ছেলের সাথে ভালো ব্যবহার করলাম, তাকে স্নেহ দিলাম, মমতা দিলাম, এটা কিন্তু ইবাদত। আল্লাহ তাআলা তো, আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না, ও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটদেরকে দয়া করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। তার মানে এইগুলো আমলে সালেহ, আমাদের প্রত্যেকটা আমলে সালেহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল ঈমানে বিদ'un ওয়া সাবুনা শুবা, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, অনেক শাখা প্রশাখা। এখানে বিদ'un ওয়া সাবুনা শুবা মানে শুধু 71-72 না ভাই, অনেক মানে এটা অনেক বোঝানোর জন্য আরবিতে এই শব্দগুলো ব্যবহৃত হয়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। সেখান থেকে বড় শাখাটা কি বলছেন? আলাহা কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আপনি রাস্তা থেকে যে একটা কাঁটা সরিয়ে দিলেন, একটা মানুষ পথচারী কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দিলেন। আমরা শুধু কাঁটা বলি কথা না, সেখানে আপনি একটা ধরেন একটা গাড়ি রেখে গেলেন রাস্তার মাঝখানে, তো মানুষ চলাচল করতে পারতেছে না, এটা কিন্তু ওই গাড়িটা সরিয়ে রাখলেন আপনি, তাহলে আপনি সওয়াবের কাজ করেছেন। আমি যখন গাড়ি আমার রাস্তার পাশে রাখবো, অনেকে দেখা যায় যেখানে সেখানে যত্রতত্র গাড়ি রেখে চলে যায়। আর যে করলো না, যে সরিয়ে রাখলো, সে কিন্তু ইবাদত করলো। অর্থাৎ ইমাতাতুল আযা আনিত তারিকের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন ছোট গলি দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়, যাদের বাসা বাড়ি, যে অনেকে সেখানে ব্যান দাঁড়িয়ে থাকে, অনেক জমিদার কেউ তার থাকলে সে তার ইট এখানে জমা করে রাখে, বালি জমা করে রাখে, তার মানে মানুষ আর চলাচল করতে পারে, ওই দিক দিয়ে গাড়ি চলে। এগুলো হলো ইমাতাতুল আযা আনিত তারিক, এটা কিন্তু ঈমানের অঙ্গ। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা প্রকৃত ঈমানদার, যাদের অন্তর পরিশুদ্ধ হয়েছে, যারা আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাদের পক্ষে এইরকম কাজগুলো করা সম্ভব না, যে কাজগুলোর মাধ্যমে মানুষ কষ্ট পায়। তো আমরা যেহেতু আজকে রমজান মাসে, এখানে রমজান মাসে আলোচনা করছি, রমজান মাসে এই ইবাদতগুলো কিন্তু অধিক হারে সওয়াব দেওয়া হয়। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস শরীফে বলেছেন, কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে 70 গুণ ফরজের সওয়াব দেওয়া হয়, এবং কেউ যদি একটা নফল ইবাদত করে তাকে ফরজের সওয়াব দেওয়া হয়। একটা হাজারটা নফল একটা ফরজের সমান হতে পারে না, কিন্তু রমজান মাসে ওই নফল ইবাদত ফরজ নামাজের সমান। সুবহানাল্লাহ, সেই সুযোগটি দিয়েছেন আল্লাহ। সেই সুযোগটি দিয়েছেন। তাহলে আজকে আমরা এই নেক আমল, এর গুরুত্ব, আপনি একটি নেক আমল করবেন, যে ইমাতাতুল আযা আনিত তারিক করলেন, একটা নেক আমল, একটা মানুষের সাথে হাসি মুখে কথা বললেন, বেওয়াজিহিত তালিক সাদাকা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ভালো কথা বলা এটা সৎকার চেয়ে ভালো। যে আমরা সেই কথাগুলো আজকে রমজান মাসে আমরা 1 মাস যদি আমরা চর্চা করি, যে আজকে আমি আমার ছেলেদের সাথে শুধু ভালো আচরণ করব, আমার পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করবো, আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করবো, আমার ঘরের কাজের মেয়ের সাথে আমি ভালো আচরণ করব। আজকে দেখেন পত্র পত্রিকায় কত বড় বড় শিক্ষিত মানুষের ঘরে এই যে আমাদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হচ্ছে, এদের জন্য লাঞ্ছনা, এদের জন্য আমাদের মনে তিরস্কার, ঘৃণা জন্মে, যে আপনি এত লেখাপড়া করে একজন কাজের মেয়ের সাথে আপনি এরকম দুর্ব্যবহার করতে পারেন। তারাও তো মানুষ, আমি মানুষ, তারাও মানুষ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে দেখার জন্য তার ঘরে গিয়ে দেখা করে আসেন না, সবার পার না। কারণ এই যে হাদিসটি পড়েছেন যে মাল্লাম ইয়ারহাম সাগীরানা, সাগীরটি আগে এসছে কিন্তু ওখানে। সগীরের কথা কে বলা হয়েছে? ছোটদের সাথে বল, কাজের মেয়েটা তো ছোট, আমার মামালোক ছেলে। রাসূলের ঘরে একটা কাজের ছেলে ছিল ইহুদি, অর্থাৎ সে রাসূল রাখেনি তাকে, সে রাসূলের ঘরে এসে কাজ করত, রাসূলের পানি এনে দিত, রাসূলের জুতা ঠিক করে দিত। তো এরকম কয়দিন সে আসতেছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ওই যে কাজের ছেলে, আমার ঘরে যে ছেলেটা মেহমান ছিল,
রেগুলার আসতো, সে ছেলেটা ইহুদির ছেলে, সেই ছেলেটা আসে না, কারণ কি? তো তারা খবর নিল যে সে আসলে অসুস্থ, এই কারণে আসতে পারতেছে না। রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে তাকে দেখতে চলে গেছে। মানে এই মানে উত্তম আচরণের, উত্তম ব্যবহারের, মানুষের সাথে ভালো ব্যাপার, একদম ভালো ছোট ছেলে, নাবালক ছেলে, সে ছোট ছেলে ইহুদির ছেলে রসুলের ঘরে আসে থাকতো, আশেপাশে থাকতো, রসুলের খেদমত করতো। এই ছেলেটাকে দেখার জন্য রসুল ঘরে চলে গেছেন। এই যে আমাদের সাথে আমাদের যে আচরণগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে করেছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে মাজাহা করতেন। মজা মানে কাকু আনন্দিত করার জন্য কিছু কথা বলা। যেমন একজন আছে, যেমন হযরত আবু হুরায়রা রসুল তার আস্তিনের ভিতরে যখন দেখলেন। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। ততক্ষণ আপনাদের প্রিয় ইসলামী অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনি বলেন? বলছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আস্তিনে একটা বিড়ালের ছানা পেয়েছিলেন, দেখেছিলেন। দেখার পরে রসুল ইসলাম তাকে আদর করে বললেন, ইয়া আবু হুরায়রা। আপনি দেখেন, মানে এটা হলো মানে একটু তার সন্তুষ্ট করা কাকু, আনন্দ চিত্তে। একজন সাহাবীর নাম ওমর ছিল। তো ওনাকে বলছে মা ফাআলান নুগায়ের, তোমার যে ছোট একটা পাখি ছিল, তার ওনার সাথে পাখিটার সাথে ওনার নাম মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু আনন্দিত করলেন। এই ছোট ছোট কাজগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ছোট ছেলেদেরকে আনন্দিত করতেন, তাদেরকে উৎসাহিত করতেন। এগুলো সব ভালো কাজ। তো রমজান মাসে যদি আমরা চর্চা করি যে ভালো কাজ করার, তাহলে আমরা এক মাসে আমাদের পুরা 11 মাসের ট্রেনিং হয়ে যাবে, যে পুরা বাকি 11 মাস আমরা যে ভালো ব্যবহার করবো, প্রশিক্ষণ হয়ে যাবে, যে আমরা এগুলোর মাধ্যমে আমাদের পুরা বৎসরটা ভালো যাবে। আমি যে এটি তেলাওয়াত করেছিলাম, আপনি হয়তো খেয়াল করেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলছেন, যারা তওবা করে এবং যারা ঈমান এনেছে, আমরা ঈমানের একটা অর্থ বলেছি শুরুতে, এবং যারা আমল সালেহ করে, তারা এমন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করেন না, শুধু তাদের গুনাহগুলো সওয়াবে রূপান্তর করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, আমি অন্য টাইমে যদি আমি মুহররম মাসে, শাওয়াল মাসে, জিলহজ মাসে যদি আমি একটা ভালো কাজ করি, তাহলে একটা কাজের সওয়াব একটা পাচ্ছি, কিন্তু রমজানে আমি এটা শতগুণ বৃদ্ধি করে সওয়াব পাচ্ছি। তো আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তওবা যদি কেউ এই ভালো কাজ, তওবা করাটাও ভালো কাজ, নেক কাজ, আল্লাহর কাছে যদি কেউ তওবা এই রমজান মাসে করে, এবং ও আমানা ওয়া আমিলা সালিহান, এবং এরপরে আমলে সালেহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এই কাজগুলো যদি সে করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করি না, কেবল তাদের সকল গুনাহগুলোকে সওয়াবে রূপান্তর করে দিই। আপনি কি কল্পনা করতে পারেন? এটা কোনো হাদিস শরীফ না, আমি যেটা তেলাওয়াত করেছি এটা কোরআন মাজিদের আয়াত। আল্লাহ বলেন আমি কত বড় দয়াবান, কেউ যদি কাইমানি ব্যক্তি আমার কাছে তওবা করে। আমরা আসলে তওবা যে একটা বড় ইবাদত সেটাও ভুলে গেছি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন বান্দা যখন তওবা করে। একটা লম্বা হাদিস আছে বুখারী মুসলিমে, যে আল্লাহ একটা উদাহরণ দিয়েছে, মানে আল্লাহ কিরকম খুশি হয়।
তার একটা উদাহরণ দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন যে আল্লাহ কিভাবে খুশি হন তওবা করলে। যেমন একটা মানুষ, এটা হাদিস শরীফের তর্জমা করছে, একটা মানুষ মরুপথ দিয়ে যাচ্ছে, তো তার একটা বাহন ছিল, ঘোড়া ছিল, তার কিছু খানা পিনা ছিল, সেগুলো সে রেখে ঘোড়াটা বেঁধে সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখতেছে মরুভূমি আকাশে, ঘোড়াটাও নাই, তার খানা পানাহারও নেই, কিচ্ছু নেই, সে মানে বেহুশের মতো হয়ে গেছে। এখন সে এদিক এদিক ছোটাছুটি করছে, কোনো মানুষ নাই, জন নাই, মরুভূমি, বসতিও নেই। বসতি নেই, কিচ্ছু নাই, তার খানা পিনা নাই, তার বাহনটাও নাই, সে যাবে কোথায়? সেদিকে দিক ছোটাছুটি করতেছে, হঠাৎ করে দেখলো কিছু দূরে তার ঘোড়াটাও আছে, খানা পিনাও আছে। সে দুধ দিয়ে কেনে গেল, তো কেউ তাকে জিজ্ঞেস করলো, মান আপনি কে, আপনার প্রভুকে? তো তিনি বলতে আমি 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 প্রভু, ভুলে গিয়ে, মানে আনন্দে ভুলে গিয়ে সে নিজেকে প্রভু বলতেছে। তো মানুষ যেরকম এই মরুভূমির এইভাবে মরুভূমির জায়গায় তার ঘোড়া হারিয়ে ফেললে, তার বাহন হারিয়ে ফেললে, তার পানাহারের বস্তু হারিয়ে ফেললে যেরকম আনন্দে আত্মহারা হয়ে উল্টা পাল্টা কথা বলে ফেলে, ঠিক আল্লাহ উদাহরণ এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বলেছেন যে বান্দা যখন গুনাহ করার পরে কাইমানে বেক আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা আত্মহারা হয়ে যেরকম উল্টা পাল্টা কথা বলে ফেলছে, মানে বেশি আত্মহারা হয়ে গেছে, নিজেকে বান্দা মনে করতেছে না, আবেদ মনে করতেছে না, মাবুদ মনে করতেছে, আবেগের বশবর্তী হয়ে গেছে। আবেগে বশবর্তী হয়ে, মানে অত্যন্ত আনন্দিত হয়ে নিজেকে অস্তিত্ব হারিয়ে ফেলান, মানে কি বলছি এটাও না বোঝা। একটা উদাহরণ আল্লাহ রাসূলুল্লাহ দিয়েছেন, আল্লাহ তার ওই ব্যক্তির চেয়েও আল্লাহ বান্দা যখন তওবা করে আরো বেশি খুশি হয়। অত্যন্ত খুশি হয়ে যায়। তো আল্লাহ কি বলেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তখন আল্লাহ তাআলা তার শুধু গুনাহ মাফ করেন না, তার গুনাহগুলো সওয়াবে রূপান্তর করে দেন। অতীতের যত গুনাহ রয়েছে, আপনি অনেক মানুষ এমন হবে কিয়ামতের ময়দানে আমলনামা খোলা হবে, দেখবে যে সে অনেক বড় গুনাহগার, কিন্তু সে দেখতেছে এখানে একটা গুনাহ নেই, সব সওয়াব। তখন সে নিজেই আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি, আমার গুনাহ তো নাই, সব সব দেখতেছি। আল্লাহ বলছে তুমি যে ওই দিন কান্নাকাটি করেছিলে রমজান মাসে, সবে কদরে, লাইলাতুল বারাতে, সবে বরাত, অথবা প্রতি জুমার রাতে, প্রতি জুমারাতে, সোমবারে, যেগুলো বড় রাতে, তো জুমার মাঝখানে একটা টাইম আছে খুতবার টাইমে, তুমি যে চোখের পানি ফেলে কেঁদেছিলে, সে চোখের পানির কারণে আমি তোমার গুনাহ তো রাখি নাই, সব গুনাহ সবে পরিণত করে দিয়েছি। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে বাকি 11 মাসের প্রশিক্ষণের মাস হচ্ছে এটি, এই রমজান মোবারক। আপনি যদি 1 মাস মিথ্যা কথা না বলেন, মানে মিথ্যা কথা না বলাটা কিন্তু ইবাদত, নেক কাজ। শুধু সত্য কথা বলেন এক কাজ না, মিথ্যা কথা না বলাটাও নেক কাজ। মিথ্যা কথা নাই, আপনার যে ঝগড়া বিবাদ না ফাসাদ, না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ওয়ালাম ইয়াদা কওলাজ জুর ও আমালাজ জুর ফালাইসা লাহু আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। তার দরকার নেই যে ভাই সে কেন পানাহার নিষ্ঠ করলো, সে মিথ্যা কথা বলছে, খারাপ কাজ করতে, এই রোজা রাখার দরকার কি? তার মানে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বারা বোঝাতে চেয়েছেন যে তুমি রোজা রাখবে অথচ খারাপ কাজ করবে, মিথ্যা কথা বলবে, মানুষকে ঠকাবে, এই কাজগুলো করে রোজা রাখার কোনো দরকার নাই। ফালাইসা লিল্লাহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ কাজ কি তোমার এই পানাহার করা, বর্জন করা? তুমি মিথ্যা কথা ছড়ানি। তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে শুধু সত্য কথা বলাটাই সবের কাজ না, কৌলে জুর যেটা আছে, আমলে জুর, কৌলে জুর, মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা, খারাপ কথা বলা, কাউকে গালি দেওয়া, অশ্লীল কথা বলা, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, এগুলো অত্যন্ত ঘৃণিত কাজ, অত্যন্ত ঘৃণিত কাজ, যে আমরা কথায় কথায় গীবত করি, অথচ আল্লাহ তাআলা মানুষের পিছনে লেগে থাকি, পরচর্চা করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। রোমাজা। লুমাজা মানে কি? যে মানুষের পেছনে লেগে থাকা, একজন মানুষের ছিদ্রান্বেষণ করা, তার দোষগুলো তালাশ করা, এটাকে বলে হোমাজা লুমাজা। আপনি চিন্তা করে দেখেন, সূরা হোমাজা একটা সূরা নাযিল হয়েছে, তার মানে কি আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ বলেছেন আমি একটা সূরা নাযিল করি এবং এই সূরার নামকরণ করেছি হোমাজা। তার মানে কি তোমাদেরকে আমি সতর্ক করছি, খবরদার তুমি মানুষ হয়ে মানুষের গ্রেফতার করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। পরনিন্দার পিছনে দৌড়ো না। তো যে পরনিন্দা করা যেরকম গুনার কাজ, না করাটা সবের কাজ, এটা নেকামল, এটা নেকামল। নেকামল। তা আমি এই কথাগুলো বলতে চাই যে আমরা এই রমজান মাসে আমরা যদি মিথ্যা কথাটা ছাড়তে পারি, পরনিন্দা ছাড়তে পারি, পরচর্চা ছাড়তে পারি, গীবত ছাড়তে পারি, তাহলে আমরা পুরো এই 1 মাস প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাকি 11 মাস
ভালো থাকতে পারবো, পরনিন্দা থেকে মুক্ত থাকতে পারবো, পরচর্চা থেকে মুক্ত থাকতে পারবো। আমরা শুধু ভালো কাজ করবো এই না, খারাপ কাজ থেকেও বিরত থাকবো। আল্লাহ যদি আমাদের এইভাবে আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই জীবনটা, আমাদের রমজান আমাদের জন্য সার্থক হবে। রমজানের প্রথম দশক, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক এবং লাইলাতুল কদরের ইবাদত আমাদের জন্য। প্রতিটি রাত, প্রতিটি রজনী, ওমান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ বিহামদিহি। মান সামা ওমান কামা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে নেক আমলের চর্চা করার তৌফিক দান করুক এবং সমস্ত নেক আমল, যে আমার ছোট থেকে ছোট নেক আমল করে আল্লাহ তাআলা। আর একটা হাদিস বলি, এটা শেষ করছি, আমরা আমি লোভ সামলাতে পারছি না। আল্লাহ রাসূলের সাথে কাছেন ওয়াত্তাকুন নার ওয়ালাউ কানা বিশিক্কি-তামার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, ওয়াত্তাকিন নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের একটা অর্ধেক দিয়ে হলো, অর্থাৎ তোমার কাছে একটা খেজুর আছে, সেটার অর্ধেক দিয়েও হলো, ছক্কা করে হলো, তুমি জাহান্নাম থেকে বাঁচো। অর্থাৎ আল্লাহ রাসূল বুঝাইতেছে তোমার কাছে কিছু নেই ভাই, একটা খেজুর আছে, তুমি অর্ধেক খাও আর অর্ধেক তোমার প্রতিবেশীকে দাও, একজন অসহায় মানুষকে দাও। ওই অর্ধেক খেজুরের এই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা এতক্ষণ বললাম কথার নেক আমল, পরনিন্দা না করার নেক আমল। এখন বলতেছি সদকা খায়রাত করার নেক আমল। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়ালাউ কানা বিশিক্কি-তামার, একটা খেজুরের একটা অর্ধেক দিয়ে হলো। বিশিক্কি-তামার, হ্যাঁ, বিশিক্কি-তামার, শিক্ষণ মানে অর্ধেক, মানে একটা খেজুরকে দুই ভাগ করলে একটাকে এক শিক্ষা আর একটাকে আর শিখ বলা হয়, এটা আরবি পরিভাষা। তাহলে তোমার কাছে একটা খেজুর আছে, ভাই আমি একটা খেজুর আমার খাইতে হবে না, আমি অর্ধেক খাই, আমার ভাইকে অর্ধেক দিলাম। আল্লাহ রাসূল বলেন তোমার এই অর্ধেক খেজুর যে তুমি একজন মুসাফিরকে দিলে, অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যতটুকু পারি আমরা, যতটুকু পার, যার যতটুকু আছে। অনেকে মনে করে ভাই আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, আমি কেমনে সদকা খায়রাত করব। অনেকে 1 কোটি টাকা দিয়ে সওয়াব পাবে, আর অনেককে খেজুরের একটা অর্ধেক দিয়ে সে সওয়াব না। কারণ সামর্থ্য অনুযায়ী এটা আপনার বেলুসের উপর নির্ভর করে, আপনার কত টাকা আছে, কত টাকা দিচ্ছেন এটার উপর নির্ভর করে। আপনি কত টাকা দিচ্ছেন সেটার উপর নির্ভর করে না। কারণ তবুকের যুদ্ধের কথাটা আপনার মনে করেন না, দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম অনেক কিছু নিয়ে আসছে, তখন আবু বকর সিদ্দিকের কাছে কোনো মালামাল ছিল না, তিনি সব দিয়ে দিতে শেষ। রাসূলুল্লাহর জন্য মদিনা শরীফের মসজিদে নববীর জায়গা দিয়ে দিয়েছেন। হযরত বেলালকে আজাদ করার জন্য, মসজিদে নববীর জায়গার জন্য, রাসূলের জন্য সব টাকা শেষ করে ফেলেছেন। এরকে রাসূলের দরবারে সব উজাড় করে দিয়েছেন। তবুকের যুদ্ধের সময় তার কিছুই ছিল না, তখন তিনি ঘরের লোটা বাটি বিছনা বালি সব নিয়ে আসছেন। 1000 কোটি টাকার এক জায়গায় রাসূলের কাছে তার এই যে ছোট লোটা, বালিশ, আসবাবপত্র, এগুলোর দাম কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আজকেও আমরা হযরত আবু বকরের কাছে হেরে গেলাম। ওনার যে মহব্বত, উনি যে প্রমাণ দিয়েছেন, উনি বলেছেন আবাকাইতুল্লাহ ওয়া রাসূলা, আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, রাসূলুল্লাহ বলেছেন মা আবকাইতা আলী আলী, রাসূলুল্লাহ বলেছেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে যাচ্ছি, আমার আর কিছু দরকার নেই। আপনি সদকা খায়রাত এগুলো আপনি নির্ভর করে কত টাকা দিলেন তার উপর না, আপনি কত মনে দিলেন, কোন মনে দিলেন, নিয়তের উপর, এবং আপনার পরিমাণ হবে আপনার কাছে কত আছে, কত দিলেন তার উপর। ধন্যবাদ প্রিয় শেখ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, আপনাকে আবার মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনতাম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে নেক আমলের উপর চমৎকার আলোচনা শুনেছি। এই রমজানুল মুবারক, পবিত্র মহিমান্বিত রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই মাসে নেক আমলের সুবর্ণ সুন্দর একটি সুযোগ রয়েছে। তারই নিরিখে ধারাবাহিকতার আজকে আমরা আলোচনা শুনেছি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, অনুষ্ঠান দেখেছিলেন, সকলকে আবারও অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।